জেলা উপজেলার হাসপাতালগুলো শুধুমাত্র শো অফ হিসেবে আছে, মানুষের ঠিক মতো চিকিৎসা হয় না। এই দাবিগুলো আমাদেরকে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের জায়গায় পৌঁছে দিতে হবে। যারা সচিব, যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, তারা যেন শুধু এসি রুমে বসে অফিস না করে। যারা জনগণের জনপ্রতিনিধি, তারা যেন শুধুমাত্র গাড়িতে চড়ে তাদের জনসভা না করে। ঠিক আছে, আপনারা এক রাস্তা থেকে দূরবর্তী রাস্তায় গাড়িতে যাবেন, কিন্তু যখন আপনারা লোকালয়ে আসবেন, যখন আপনারা বাজারগুলোতে আসবেন, আপনারা হেঁটে দেখুন। আজকে আমরা এই নীলফামারী জেলার প্রত্যেকটা উপজেলায় গিয়েছি। উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আমরা 1 হাঁটু কাদা পানি পেয়েছি। তাহলে এই যে 16 বছরে আপনাদেরকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিল, সেই উন্নয়ন কোন জোয়ারে ভেসে গেল? সেই উন্নয়ন কোথায়? আমাদের জনপ্রতিনিধিদেরকে এই রাস্তাঘাট হেঁটে দেখতে হবে। অফিস আদালত, এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের থানা, রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস, হাসপাতালগুলোতে ঘুরে দেখতে হবে। 10 দিন আগে বলে কয়ে তারপরে এসে দেখলে সবকিছু ফিটফাট থাকে, এভাবে এসে লাভ নেই। আজকে আমরা আমাদের জায়গা থেকে যখন দেখি যে এখনো স্থানীয়ভাবে চাঁদাবাজি হয়, আপনাদের এই অটো স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হয়, তাহলে যেগুলো আওয়ামী লীগের আমলে হতো, এখনো যদি সেগুলো হয়, তাহলে এই পরিবর্তনের জন্য তো মানুষ জীবন দেয় না। আমাদের এখন খুঁজে বের করতে হবে কারা এগুলো করে। এগুলো যদি যে কোনো রাজনৈতিক দলের কেউ করে, তাদের বিরুদ্ধে যেমন রুখে দাঁড়াবেন, এগুলো যদি এনসিপির কেউ করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামীর বাংলাদেশে আমরা এই চাঁদাবাজি, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, ঘুষ, এই অপকর্মগুলো আর দেখতে চাই না।